আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী। আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। পটলগুলো ধুয়ে নিচ্ছি। পটলটা আজকে ভাজি করব। ভালো করে ধুয়ে তারপরে মশলা দিয়ে মাখিয়ে নেব হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি আর লবণ। আর সামান্য একটু জিরা বাটা থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এই তো পটলগুলি ধোয়া হয়ে গিয়েছে আর এইদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন মাঠটা ঝরিয়ে দিব। এই তো মাঠটা ঝরিয়ে তারপরে পটলটা ভাজে বসিয়ে দেব। এই যে মাঠটা ঝরিয়ে দিলাম আর এইদিকে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। পটল ভাজিটা হতে থাকুক। পটলটা আমি পেঁয়াজ দিয়ে একটু দু পেঁয়াজের মতো করব। এই যে ভেজে নিয়েছি, ভেজে এখন পটলগুলি তুলে নিচ্ছি। এখন এই যে পেঁয়াজটা অন্য আরেকটি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিব। এই যে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এখন পেঁয়াজের সাথে পটলটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু অনেক টেস্টি লাগে। আর ধনিয়া পাতা ঘরে থাকলে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলে অন্যরকম টেস্ট হয়। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একটু তেহারি করে দেব, মেয়েকে টিফিন দিয়ে দিব, আপনাদের ভাইয়াকেও দিয়ে দেব টিফিনটা। আর এখানে যে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে চাউলটা দিয়ে দিব। এই তো চাউলটাও দিয়ে দিলাম। চাউলটা মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো পানিটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন চাউলটা দমে দিয়ে দেব। এদিকে রান্নাটা হতে থাকুক, ঢেকে দিলাম। আপনাদের ভাইয়া অফিসে যাবে, তার ড্রেসটা বের করে দিলাম। গোসল করে এসে ড্রেসটা পরে নেবে। অফিসে যাওয়ার সময় একদম হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমার মেয়েকে নিয়ে স্কুল ও কোচিংয়ে যাওয়ারও সময় হয়ে গেছে। এই তো দিয়ে দিলাম আপনাদের ভাইয়ার ড্রেস, আর মেয়ের ড্রেসটাও বের করে দিয়েছি। আর এই তো ড্রেস বের করে দিয়ে একটু চুলোর কাছে চলে আসলাম। বিরিয়ানিটা হয়ে গিয়েছে, উপরে বেরেস্তা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার তেহারিটা। আমার মেয়ে এটা ভীষণ পছন্দ করে। মেয়ের জন্যই আজকে রান্না করলাম, মেয়ের পছন্দের রান্না। এখন আমি গিয়ে দ্রুত রেডি হয়ে যাব। মেয়েকে নিয়ে স্কুলে এবং কোচিংয়ে বের হতে হবে। তাহলে সে পর্যন্ত আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। দেখা হচ্ছে কোচিংয়ে গিয়ে। এই তো বাচ্চারা সবাই পরীক্ষা দিচ্ছে আর আমার মেয়ের ভিতরের রুমে পরীক্ষা হচ্ছে। মেয়ের মডেল টেস্ট হচ্ছে। মেয়ের স্কুলে 3 তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে যাবে। এই তো মেয়ের পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। মেয়ের বান্ধবী শেফা ও বের হয়ে গেল। ওর মা স্কুলের সামনে থাকবে। ওখান থেকে ওর বাসা একদম কাছে, বাসায় গিয়ে ড্রেস পরে আসবে আর আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তাহলে আপনাদের সাথে স্কুলে গিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত পাশেই থাকেন। এই তো মেয়ের স্কুলের ভিতর চলে গেল আর এইদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। ভালোই লাগছে বৃষ্টিটা, কিন্তু ছুটির সময় বৃষ্টিটা ছেড়ে গেলে ভালো লাগবে। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না, তাই না? এই যে দেখেন বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হচ্ছে, মনে হয় থেমে যাবে, আর না থামলেও কিছু করার নেই। এই সময়টা তো বৃষ্টিই হয়। আর এই যে বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন ফ্রেশ হব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।